সঙ্গে দেখা হয়েছে এখানে এসে, অনেকের সঙ্গে দেখা হয়েছে কিন্তু সবার সঙ্গে কথা বলি। দেখো আমরা গুছিয়ে রেডি হয়ে গেছি, এর মধ্যে ঝড়। গুড মর্নিং অল মাই ফ্রেন্ডস, নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত আর ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তো এখন বাজে 10:30। হ্যাঁ, রেডি হয়ে গেছি। তো ভাবলাম সকালবেলা একেবারে সব কিছু করে নিয়ে তারপরে হচ্ছে রেডি হয়ে তারপরে তোমাদের সামনে আসব। তো যাই হোক, আজকে হচ্ছে আমাদের এখানে ভোট। তো আমি এখন যাচ্ছি ভোট দিতে। তো আজকে এই ড্রেসটা পরেছি, দেখো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও যদি এই ড্রেসটা আমার ভালো লাগে। আর এখনও ফুল রেডি হয়নি, রেডি হব। তো আগে রেডি হয়ে নিই, ফুল লুকটা কমপ্লিট করে নিই। সোহান স্নান করতে গেছে, আমি সোহানকেও নিয়ে যাব, একা একা যাব না। আর ওখান থেকে ভোট দিয়ে আমরা কোথায় যাচ্ছি সেটা দেখতে গেলে পুরো ভিডিওটা তোমাদের দেখতে হবে, পুরো ব্লগটা তোমাদেরকে দেখতে হবে। তো চলো রেডি হয়ে আগে। দেখো আমরা গুছিয়ে রেডি হয়ে গেছি, এর মধ্যে ঝড় শুরু হয়ে গেছে। দেখো আকাশ পুরো অন্ধকার হয়েছে, আর এক্ষুনি বৃষ্টি নামবে। পুরো মেঘ নামবে না, দেখো সব মেঘ কেটে যাচ্ছে। আরে মেঘ, এখন আমাদের বেরোতে লেট হয়ে যাবে, আর কি করা যাবে। কারণ ভালো হয়েছে, এর ঝড়ের মধ্যে যদি আমরা পড়ে যেতাম তাহলে ব্যাপারটা খুব খারাপ হয়ে যেত, রাস্তার মধ্যে আটকে যেতাম। ওর থেকে এখন ঝড় হয়ে যাচ্ছে ঘর থেকে বেরোনোর আগে, তো সেটাই ভালো। মেঘটা কাটুক, আজকে ভোটের দিন আর আজকে এখানে বৃষ্টি শুরু হয়েছে। তো চলো, খুব খিদে পেয়েছে, একটু ছাতু গুলিয়েছি, ছাতুটা খাবো। দেখা গেল বৃষ্টিটা থামছেই না, কি হবে? হে বাবা, আমার এখানে লেগে গেল। আমি বলছি দেখা গেল বৃষ্টিতে ঝড় থামছে না, কি হবে বলো? ভোট হবে না। হ্যাঁ সেটাই ঠিকই, এত ঝড় বৃষ্টি হলে মানুষ কি করে ভোট দিতে যাবে? সব মেঘ কেটে যাচ্ছে, কেটে গেলে তো ভালো। চলো বেরিয়ে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দাঁড়া, আমি আরো কোথায় শখ করে সানগ্লাসটা বের করলাম। সোহান লজ্জায় চলে যাচ্ছে বারবার করে। সানগ্লাসটা বের করলাম পরবো বলে, কতদিন সানগ্লাসটা পরা হয়নি। আরে আমি তো সেটাই ভাবছিলাম যে সানগ্লাসটা পরবো, এদিকে বৃষ্টি শুরু হয়ে গেল। জন্য আমাদের বেরোতে একটু লেট হচ্ছে, এই জন্য সোহান তরমুজ কাটছে, আমরা এই তরমুজটা এখন খাবো, তাই তো? তরমুজটা খেয়ে তারপরে হচ্ছে বৃষ্টি থামলে আমরা বেরোবো। হ্যাঁ হ্যাঁ, কেটে নিয়ে যাচ্ছি। আমাদের এখন কারেন্ট নেই, পুরো অন্ধকার, আর বাইরের ওয়েদার যেহেতু অন্ধকার, তার জন্য ভিডিও করাটা এখন খুব টাফের ব্যাপার। আমি বারান্দায় বসে একটু জাস্ট জানলাটা খুলে দিয়েছি। কালকে হচ্ছে একাদশী ছিল, এই একাদশীর তরমুজ। কালকে রাত্রে কিছু খাইনি, একটুখানি সবজি খেয়েছিলাম, আর কিছু খাইনি। কালকে আমরা প্রচুর টেনশনে ছিলাম, এটা পরে বলবো। কখন বৃষ্টি থামবে, কখন বেরোবো, 11টা অলরেডি বাজে। ভেবেছিলাম 11টার মধ্যে ঢুকে যাব। তো চলো বৃষ্টিটা থামুক। कितना बारिश हो रहा है, देखो आप लोग, कितना बारिश हो रहा है। हम लोग कैसे जाएंगे? দেখো কত বৃষ্টি হচ্ছে, আমরা কি করে বেরোবো বলো? দেখতে পাচ্ছো, বোঝা যাচ্ছে ক্যামেরাতে কত বৃষ্টি হচ্ছে, আমরা কি করে বেরোবো এখন? আমাদের আজকে বেরোতে বেরোতে 1টা বেজে যাবে। আমরা দুপুরে রান্নাও করিনি, এখান থেকে যাবো অন্য জায়গায়, কি হবে এখন? আমরা বেরিয়ে পড়েছি, এখন বৃষ্টিটা একটু থেমেছে, ওর জন্য বেরিয়ে পড়েছি। এখান থেকে টোটো ধরবো, সোজা ধরবো অটো।
অনেকক্ষণ করছি আমরা ওয়েট, অনেকক্ষণ ধরে বসে আছি। বনগা থেকে কলমবাগানে আসলাম, এসে এখন এখান থেকে স্যালেঞ্জাই যাবো, কিন্তু এখনও ওয়েট করছি। এখনও পর্যন্ত অটো ছাড়িয়ে শোনা যাচ্ছে কথাগুলো, অনেক আস্তে আস্তে হচ্ছে। যাই হোক, পরে আমাদের মানে ভোট দেওয়া হয়ে গেছে। আর অনেক দিন পর একটা বান্ধবীর সঙ্গে দেখা হয়েছে এখানে এসে। অনেকের সঙ্গে দেখা হয়েছে কিন্তু সবার সঙ্গে কথা বলিনি, মানে সবাইকে দেখাইনি ভিডিওতে। তো এর সঙ্গে আমার ভালো সম্পর্ক আছে, তো একে আমি ভিডিওতে দেখালাম। দেখো সুন্দর একটা জায়গা, আর এর সঙ্গে ভালো পরিচয় অনেক দিন ধরেই ছিল না, তারপরে আবার মাঝে কন্ট্যাক্ট হয়েছে, তো ওকে আমি ফোন করে ডেকে নিলাম যে তুই আয় এখানে। তো চলে আসলো। তো বল কেমন লাগছে আমাকে দেখে, কেমন লাগছে? খুব ভালো লাগছে। তো সবাইকে বলে দে একটু। তো চলো আমরা বাড়ি গিয়ে তারপরে আবার কথা হচ্ছে। এখন চলে এসেছি বাড়িতে, আর বাড়িতে চলে আসলাম। প্রচুর কষ্ট হচ্ছে, মাথা যন্ত্রণা করছে। দেখো চোখ মুখে কি অবস্থা হয়ে গেছে। চলো বাড়িতে উঠি, ফ্রেশ হয়ে নিই, তারপরে কথা হচ্ছে। দেখি সবাই কি করছে। এখানে এই মায়ের বাড়িতে এসে তাড়াতাড়ি করে মানে এত খিদে পেয়েছে, ভাতটা খেলাম, খেয়ে এখন বসেছি। পাশে সোহান আর ভাই গল্প করছে। তো এখন হচ্ছে ড্রেসটা চেঞ্জ করব, তারপরে এখনো ফ্রেশ হয়নি, জাস্ট মুখটা একটু হাতটা ধুয়েছি, ধুয়েই ভাত খেতে বসে গেছি। প্রচুর খিদে পেয়েছিল। ডাউন করেছিস? শুভ সন্ধ্যা সবাইকে। সন্ধ্যার সময় সিঙ্গারা নিয়ে চলে এসেছি, দেখো। এই দেখো সিঙ্গারা, এখন হচ্ছে সবাইকে দেবো। নেই অটোমেটিকই নেই, এতগুলো পাখা চলছে যে আমার আওয়াজ শোনা যাবে। এটা বাবুরে দিলাম, এটা আমার বাপ। ভালো করে দেখে নাও তোমরা। পালিয়ে যাবে। আমার ভাই বোর একটা মুখ দেখো, মামা পালিয়ে গেছে। এটা হচ্ছে সোহান। আমি এখন নেবো না, আমি খাবো না। খাবি না? 8টা। ঠিক আছে, তাহলে সোহান খাবে না। এই দেখ ঘরে আয়। হ্যাঁ এটা দেখো, এটা হচ্ছে আমার মা। নাও ঠিক আছে না? পরে বাবা এ মা তাহলে সব ভুলভাল হয়ে যাচ্ছে। তাহলে আমি খাই, সন্ধ্যা টিফিন চাটনি আর সিঙ্গারা। চলো এটা অন্যরকম টেস্ট। তুই খাবি না? না। সিঙ্গারা খাওয়া হয়ে গেছে আমার, এখন খাচ্ছি জ্বর চা। হ্যাঁ সিঙ্গারাটা ভালো টেস্টি না। এখন হচ্ছে সবাই এখানে সব চা খাচ্ছে, সিঙ্গারা খাচ্ছে। দেখো এখানে সব গল্প বসেছে, সবাই চা খাচ্ছে, সবাই সিঙ্গারা খাচ্ছে। দেখি দেখি দেখা মিষ্টি ওর নিজের জন্য নিয়ে এসেছে, আর কাউরির জন্য নিয়ে আসিনি। টাকাটা খুচরো করে আনতে পারতিস। বলো না, খুঁজো ট্রাই করেছিলাম। স্বামী কি বলেছে আমার এখানে বলছো? আমি তো ভাবছিলাম ওই মোটার দোকান নিয়ে আসবো। আমি আর তুমি এই তুই আর একটা সিঙ্গাড়া খা। কেন? অনেকক্ষণ পর আবার ক্যামেরা অন করলাম, এখন বসে আছি, এখনো ফ্রেশ হয়নি, মুখটুক ধুইনি, মুখটুক ধোবো। আর যে সোহান বসে আছে,
তো আমাদের এখানে একটা বড়সড় দুর্ঘটনা হয়ে গেছে। তো সেটা যে পিছনে আর কি এতক্ষণ দৌড়াচ্ছিলাম, মানে গেলাম দেখতে যে কি হয়েছে। তো দুটো মানে তিনজন ছিল, অ্যাক্সিডেন্ট করেছে গাড়িতে। তো তার সঙ্গে একজন মারা গেছে আর দুজন একটু সুস্থ আছে। তো সেইগুলোই দেখতে গেছিলাম। তারপরে আমাদের আর একটা পুরনো বাড়ি আছে, সেখানে গিয়েছিলাম। তো এর জন্য আর মানে এতক্ষণে আর ব্লগটা অন করতে পারিনি। তো যাই হোক, এখন হচ্ছে খাওয়া দাওয়া করবো। আর ভীষণ কষ্ট হচ্ছে, সারাদিনের ক্লান্তি, সারাদিন ছোটাছুটি দৌড়াদৌড়ি বহুত করেছি আজকে, মানে প্রচুর কষ্ট হয়ে গেছে। তারপরে আজকে একটা স্পেশাল খাবার খেয়েছি, যেটা হচ্ছে 12 ভাজা, আমাদের এখানে পাওয়া যায়, সেটা খেয়েছি। হ্যাঁ, তোমার ছেলে খাইয়েছে। আরে ওই বাড়ি নিয়ে এসছে, আমরা ভুল করে খেয়ে নিয়েছি, ভুল করে খেয়ে নিয়েছি। এখানে মা বসে পাখার হাওয়া খাচ্ছে, এখানে বসে আছে, চুল টুল উড়ে যাচ্ছে পাখার হাওয়ার চোটে। আর এখানে সোয়ান বসে ফোন ঘাটছে। তো যেটা বলছিলাম, 12 ভাজা খেয়ে পেটটা আমার পুরো ভরে গেছে। অল্প কটাই খেয়েছি, কিন্তু তবুও ভাজা টাজা খাই না তো খুব বেশি, ওর জন্য পেটটা ভরে গেছে। তো চলো, মানে ব্লগটা এখানে শেষ করলাম। আর ভালো লাগছে না এখন, মানে খুব ক্লান্ত লাগছে শরীরটা। তো হচ্ছে এখানে শেষ করলাম, আবার পরবর্তী ব্লগের সঙ্গে দেখা হচ্ছে।